সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব প্রচলিত হাদিস মানার নামে আমাদের যে আলেম সমাজ সালামুন আলা মুহাম্মদকে কীভাবে অবমাননা করছেন, অমান্য করছেন। আল কোরআন ভিত্তিক এই জিনিসগুলি দেখব। যদিও আজকের পয়েন্টটা আমাদের তৃতীয় পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট। গতকালকে এর আগের দিন আমরা 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আজকের পয়েন্টটা হলো আমাদের প্রচলিত মোল্লা সমাজ তাদের নামের আগে পড়ে যে সমস্ত লোক ব্যবহার করেন, তারা তাদের পোশাক আশাক যেগুলি পড়েন এগুলি সব নবীর নাম ব্যবহার করে পড়েন। কিন্তু কোরআনে এই প্রসঙ্গে কি বলছে আমরা আদৌ কোনো দিন খোঁজ করে দেখি না বা জানতেও চাই না, কারণ আমরা মনে করি আলেমরাই তো আমাদের দলিল। কিন্তু সমস্যাটা হচ্ছে কোন জায়গায় জানেন? দেখুন, আপনি 1 শতক জায়গা কিনবেন, তখন কিন্তু আলেমের উপরে নির্ভর করেন না। আপনি না জানলেও কি করতে হবে, আপনার ভাই বেড়াদার আত্মীয় স্বজন যারা জানে তাদের কাছে আপনি কী করেন, প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন। কিন্তু মানে ধর্মের বেলায় আপনি কি করেন, এই হুজুরের উপরে ছেড়ে দেন। হুজুর কি মিথ্যা কথা বলবে? হুজুর মিথ্যা কথা বলবে বলতে, কারণ মিথ্যা কথা তো বলতে পারে না। টুপি আছে, দাঁড়িয়ে আছে, তারপরে তার বিশাল হাবা কাবা জুব্বা আছে। এই হুজুর কি মিথ্যা কথা বলতে পারে নাকি? বা এই হুজুর কি এই না জেনে বলছে নাকি? এই ধরনের একটা আমাদের সমাজের মধ্যে বেদি আছে। এই বেদির কারণে আজকে আমরা কোরআনকে ভুলেই গেছি। সালামুন আলা নবী কিভাবে নিজেকে পরিচয় দিয়েছেন, এই ব্যাপারে আমরা কোরআন থেকে বিষয়টা দেখব। সালামুন আলা মুহাম্মদ যেইভাবে আমাদের মাঝে পরিচয় তুলে ধরেছেন, তারা কি এই প্রচলিত আলেম সমাজ কি সালামুন আলা মুহাম্মদকে মেনে, তারা যে বলে রাসূলের সুন্নত রাসূলের সুন্নত মেনে কি তারা রাসূলকে মানে? এই প্রসঙ্গে আমরা একটু দেখব। তারা তাদের নামের সাথে যে সব লৌকব ব্যবহার করে, তাদের প্রত্যেকটা লৌকবের মাঝে আছে শিরক এ ভরপুর। আমি তাদের কয়েকটা লৌকব নিয়ে আলোচনা করব, কোরআন ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব, আমি দলিল সহ আলোচনা করব। এখানে কি আসছে দেখুন, তারা তাদের আকাবিরদের হুজুরদের দিক যেটা বলে, তারা হক্কানি আলেম। এই যে হক্কানি শব্দটা ব্যবহার করে, হক। আল্লাহ এই 17 নম্বর সূরার যে আয়াত আসছে, কি বলছে? ওয়াকুল জা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই হক শব্দটা একমাত্র আল্লাহর বিধানের ক্ষেত্রেই প্রযোজ্য, প্রচলিত কোনো মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না। রা আল হক অজাহাকাল বাতিল। তো দেখবেন যে এদের ওই যে জা আল হক বইয়ের নাম আছে, তাদের মোল্লাদের নামের আগে পরেও এই হক্কানি আলেম শব্দটা তারা কি করে ব্যবহার করে। তারা দাবি করে তারা তাদের দলের পরিচয় দিয়েছেন কি জানেন? হেফাজতে ইসলাম, অর্থাৎ তারা ধর্মের হেফাজতকারী। মাআদ আল্লাহ, মহান আল্লাহ এই যে একটা শব্দটা ব্যবহার করছে, ধর্মের হেফাজতকারী। ধর্মের হেফাজতকারী একমাত্র কেবলমাত্র আল্লাহ। এই কথা যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনি কোরআনের আয়াতকে অস্বীকার করবেন। কারণ মহান আল্লাহ কি বলছে দেখেন, তাদের মাঝে
তাদের মাঝে যদি কোনো কোরআন পাঠ ও আলেম থাকতো, কোরআন ভিত্তিক আলেম যদি এই প্রচলিত সমাজে মানে মোল্লা সমাজের মধ্যে থাকতো, তাহলে তারা বিষয়টা নিয়ে সেরা অতি দ্রুত চিন্তা করত এবং কোনো পার্টি বা কোনো ব্যক্তির নামের আগে পরে হেফাজত শব্দটা লাগাতো না। কারণ আল্লাহ এখানে যেটা বলছেন 15 নম্বর সূরার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ, নিশ্চয় আমি এই জিকির কোরআন বিধান 38 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছে দেখেন, যে জিকরা বিধান আমি আল্লাহ কী করছি, জমিনে নাজিল করেছি, আর আমি নিজেই ইহার হেফাজতকারী। তাহলে কোনো নামে কোনো পার্টির নামে আগে পড়ে, ব্যক্তির নামে আগে পড়ে কি হেফাজতে ইসলাম হতে পারে? আর ইসলাম শব্দটা আসছে সিল্ম শব্দ থেকে। সিল্ম কি? 2 নম্বর সূরার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদহুল ফিস সিলমি কাফা। সিল্ম, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর বিধানের মধ্যে কি করো, প্রবেশ করো। যে বিধানের দায়িত্ব নিয়েছেন, হেফাজতের দায়িত্ব নিয়েছেন একমাত্র আল্লাহ। তাহলে কোনো মানুষের নাম বা কোনো পার্টির নাম, কোনো এই মাযহাবের নাম কি হেফাজতে ইসলাম হতে পারে? তো এখন যারা এই কাজটা করছেন তারা কিন্তু উল্টো ব্লেম দিচ্ছেন যারা একমাত্র কোরআন ভিত্তিক জীবনযাপন করেন, কোরআনের সাথে যারা শিরক করে, বিদাত করে। হ্যাঁ, মানে কোরআনের সাথে বলতে এই শিরক এবং বিদাত মানে নতুন নতুন কিছু যোগ করায় অথবা শরিক করায়। তার চেয়ে নিকৃষ্ট জঘন্যতম ব্যক্তিকে আর পৃথিবীতে থাকতে পারে? ওই ব্যক্তিগুলি কিন্তু আপনাকে এই টুপি টাপি জুব্বা জাব্বা পড়ে, যিনি ধর্মের কোনো কিছু না, এটি পরে কিন্তু আপনাকে আমাকে ফাঁকি দিচ্ছে। এখন আসুন যেটা বলছি, কোরআনের হেফাজতকারী মহান আল্লাহ 5 নং সূরা মায়েদার 48 নং আয়াত আল্লাহ বললেন মুহাইমিন। 48-এ কি আসছে? মুহাইমিন। এই কোরআন সেলফ প্রোডাক্টিভ, নিজেই এটা কি, এই কোরআন নিজেই মুহাইমিন, পরিপূর্ণ এবং মুহাইমিন। মহান আল্লাহ পাক এইখানে কোরআনকে পরিপূর্ণ, অর্থাৎ কোরআন নিজেই পরিপূর্ণ অর্থে আসলেও আল্লাহ নিজের পরিচয় হিসাবে বলেছেন, অর্থাৎ আল্লাহ নিজেই যেটা বলছেন, মুহাইমিন যে শব্দটা বলছেন, নিজেই পরিপূর্ণ হয় না। এর আমি যেটা বলতেছি, মহান আল্লাহ ছাড়া এমন আর একটা ব্যক্তি, এই কোরআন ছাড়া এমন আর একটা কোরআন পৃথিবীতে, একটা কিতাব, একটা বই পরিপূর্ণ, সব কিছুতে পরিপূর্ণ হতে পারে না, কখনো না। অর্থাৎ আল্লাহ নিজেই পরিপূর্ণ, তার জন্য তাকে কোনো কিছুর উপর নির্ভরশীল করতে বা হতে হয় না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, কেন আজকে এই পরিপূর্ণ কিতাবের উপরে আমরা আস্থা না রেখে বা আস্থা না রাখতে পেরে আমরা কী করছি, নিজস্ব মতভাব দিয়ে হাজারো রকমের কতগুলি বই আমরা বানাইছি। যাই হোক, 15 নং সূরা হিজরের 9 নং আয়াত, 5 নং সূরা মায়েদার 48 নং আয়াত এবং 59 নং সূরা হাসরের 24 নং আয়াত, তার পরে 42 নং সূরা আশ-শুরার 6 নং আয়াতে আল্লাহ বললেন কি, আল্লাহু হাফিজুন, আল্লাহু হাফিজ, আল্লাহ তাদের প্রতি কঠোর হেফাজতকারী। আল্লাহ কি? আল্লাহ প্রত্যেকটা মাখলুকের প্রতি, প্রত্যেকটা উম্মতের প্রতি আল্লাহ কি? কঠোর হেফাজতকারী। এখন তো আমরা উম্মত বানাইছি নবীর উম্মত, এই কথাটা বললে কোরআন থেকে সরাসরি আপনি ঈমান হারা হবেন। তাহলে এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ নবীর হাদিসের নামে নবীর উম্মত বানাইছে,
নবীর হাদিসের নামে নবীর কি বলছে, নবীর উম্মত বানাইছে, আরও কত কী যে ওরা কী করছে আমি সামনে আলোচনা করব। যদি বিশাদভাবে আলোচনা করতে যাই একটা শব্দ নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কেটে দেওয়া চলে যাবে ইনশাল্লাহুল আজিজ, ইনশাল্লাহ ইল্লা বিইজনিল্লাহ। হিফাজত করতে বলে আল্লাহ কোথাও, আল্লাহদের জীবনে আমি বলি আমাদেরকে কোরআনের আলোক জায়গাতে বলা হয়েছে অনুসরণ করতে, হিফাজত করতে বলে হয়। সালামুন আলা মুহাম্মদের ব্যাপারে বলছে ফাত্তাবিউনি, তোমরা ওহির মাধ্যমে নবীর অনুসরণ করো। আর তোমরা কি করো, এই যে আয়াতটা আসছে আপনার আস-সাফ এর 8 নং আয়াত বলা আছে কি, আল্লাহু মুতি নূরিহি, কিন্তু আল্লাহ তার নূর পূর্ণ করে উদ্ভাসিত করেছেন। এই যে নূর, এই যে 50 নম্বর মানে 8 নম্বর সূরা আয়াতে বলা যেটা হচ্ছে আল্লাহু মুতি নূরিহি, পূর্ণরূপে উদ্ভাসিত করেন। এইখানে মতি হলো ফাইলের সিগা, এখানে আল্লাহই আল্লাহর দিনকে পরিপূর্ণ দানকারী। এই যে দিন বিধান বলে না, যে এই যে আজকে দেখলাম এক মোল্লা বলতেছে যে আমরা কোরআনও মানি, হাদিসও মানি, এবং আমাদের সালফে সালিহিনদের মানি, আইম্মে মুস্তাহিদের মানি, তাদের আমলের ভিত্তিতেই আমরা আমাদের বিধানটা পূর্ণ করে নিয়েছি। মানে আল্লাহর বিধান পূর্ণ করতে আল্লাহ ব্যতীত আরও 2-3 জন লাগে। তো আল্লাহ এখানে যেটা বলছেন আল্লাহু মুতি মুনুরিহি, আল্লাহ নিজে কি করেন, নূরে পরিপূর্ণ। এই নূর নিতে কারো কাছে লাগে না, কারো লাগে না। এখানে আল্লাহই আল্লাহর দিনকে পরিপূর্ণতা দানকারী। আল্লাহ বলেছেন আমি নিজেই মুতি মুনু। এখানে একদল এসে বলে আমি তো হেফাজত করতে দায়িত্ব নিয়েছি। তাহলে দর্শক আত্মপরিচয়ের ক্ষেত্রে তারা সালামুন আলা মুহাম্মদের অনুসরণ করে না, ওরা শুধুই গলা বাইরাই। আরে সালামুন আলা মুহাম্মদ কি কোনোদিন বলছেন যে ইসলামের হেফাজতের দায়িত্ব আমি নিছি, বা আমাকে ছাড়া ইসলাম পরিপূর্ণ হবে না? তাহলে আল্লাহ কোরআন এটা বললেন কিসের জন্য? 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আছে না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামাদ দীনা আমি আমার ইসলামকে কি করলাম, পরিপূর্ণ করে দিলাম। 20 বছর 25 বছর 100 বছর 150 বছর পরে কেউ আয়সা আমার দিন পরিপূর্ণ করব, এই বিধান আমি তোমাদের জন্য নাজিল করি নাই। কিন্তু সালামুন আলা মুহাম্মদ নিজে কোনোদিনও বলেন নাই আমি হিফাজতকারী, আমি কোরআন আমি কী করব, ইসলামকে হেফাজত করব। সালামুন আলা মুহাম্মদ কোনো সময় একথাও বলেন নাই যে আমি ইসলামকে হেফাজত করতে আসছি। সালামুন আলা মুহাম্মদের আত্মপরিচয় কোরআন থেকে দেখব। 72 নং সূরা আল জিন যে আয়াত আসছে, 17 নং আয়াত যে আসছে, 19-17 নং আয়াত সূরা যেটা আসছে, এবং 17 নম্বর সূরা বানি ইসরায়েলের 1 নং আয়াতে যেটা আসছে ইবাদি বান্দা, তারপরে যেটা আসছে কামা এই যে আব্দুল্লাহ কামা আব্দুল্লাহ, আল্লাহ বান্দা, আল্লাহর কি বান্দা। এটা দেখবেন যে সালামুন আলা ঈসার ক্ষেত্রে আসছে, সালামুন আলা ঈসা আল্লাহর বান্দা হতে কি করেন না, কোনো সময় ইতস্ত করেন না। 4 নম্বর সূরা নিসার লাস্টেতে দেখবেন। আচ্ছা, তাহলে নবী মুহাম্মদ তার আত্মপরিচয় কি দিছেন, বান্দা। আর আল্লাহ কি বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
আমার বান্দা। মোহাম্মদ বলছেন আমি আল্লাহর বা বান্দা, আর আল্লাহ বলছেন সে আমার বা বান্দা। কিন্তু মোহাম্মদ কোনোদিনও এই কথা বলেন নাই আমি সাইয়্যেদ, আমি মুহাদ্দিস, আমি মাওলানা, আমি আশেকের রাব্বানি, আমি কুতুবের রাব্বানি, হ্যাঁ আমি মহিউদ্দিন, আমি গাউসুল আজম, আমি পীরানে পীর দস্তগীর, এই সমস্ত কথাবার্তি বলেন নাই। তাহলে নিজেদের লকব, নিজেদের পরিচয়ের ক্ষেত্রে এই প্রচলিত মোল্লা সমাজ নিজেরা তো মানেনি না। প্রত্যেকটা এখানে যে এনে কয়েকটা আয়াত আমি বলতেছি, এনে কয়েকটা জিনিস দেখুন, পরে আসতেছি। এই যে কোরআনে কি বলছে দেখুন, কোরআনে কি আসছে কয়েকটা আয়াত আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে কি আসছে, আন্তা মাওলানা, এই যে শব্দটা ব্যবহার করলো, মাওলানা শব্দ বলে মাওলানা সাহেব, মাওলানা সাহেব। আচ্ছা, কোরআনের আয়াত কি বাড়ানো যায় কমানো যায়? তারা বলে মাওলানা সাহেব। এই যে 286 আসছে আন্তা মাওলানা। তারপরে আপনার আল্লাহু মাওলাকুম, আল্লাহ মাওলা, এই যে মাওলা বলেন আল্লাহু মাওলাকুম, আল্লাহ তোমাদের অভিভাবক, 3 নম্বর সূরা 150 নম্বর আয়াতের মধ্যে। তারপরে মাওলাকুম, মাওলাকুম হাস 78 যে আসছে। তারপরে দলিল আনআম 62, আনফাল 40, তাওবা 51, তাহরিম 2, মুহাম্মদ 11। আল্লাহ ছাড়া কোনো অভিভাবক, বন্ধুত্ব ও সাহায্যকারী নেই, বাকারা 107, 120। তো এখানে যেটা আছে অভিভাবক, পৃষ্ঠপোষক, বন্ধু আল্লাহ, ইমরান 122, আরাফ 196, তাওবার 129। এইখানে যেটা আসছে আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন অর্থাৎ তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, আর রহমান 5-2। আর আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লাযী আল্লামা বিল কালাম অর্থাৎ এখানে কি আসছে দেখুন, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। এটা আলাক 4 নম্বর আয়াত। বর্তমানে ফতোয়া সমাধানের দেয় মুফতি। আল্লাহ বললেন ফতোয়া সমাধান আল্লাহ দেন। এটা আপনি কোথায় পাবেন? কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না, এটা 2 আয়াতের মধ্যে। ওয়াস্তাফতুনাকা ফিন্নিসা, ওয়াস্তাফতুনাকা ফিন্নিসা, তারা তোমার কাছে নারীদের ব্যাপারে ফতোয়া সমাধান চাই, বলো আল্লাহ তাদের ব্যাপারে তোমাদের ফতোয়া সমাধান দিচ্ছেন। 4 নম্বর সূরার 177, 176 নম্বর আয়াতের মধ্যে। ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম, আফতা ইফতিফা মুফতি, তারা তোমার কাছে ফতোয়া সমাধান চাই, বলো আল্লাহ তোমাদেরকে সমাধান দিচ্ছেন। নিসার 176। নবী রাসূল ফতোয়া সমাধান দেন নাই, ফতোয়া সমাধান দেন আল্লাহ, বাকারার 127, 176। আচ্ছা, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তাকে ছাড়া অন্য অভিভাবক অনুসরণ করো না। এটা 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে আসছে। তাহলে ওলি আউলিয়া আসলে কে? দলিল নিসা আল্লাহ 45, 4-45, 119, ইউনূসের 62, আরাফ 30, 155, সূরা 6, তারপরে 9, জুমার 3, রাত 16, বাকারা 119। আচ্ছা, তারপরে ফুসসিলাত 31। আল্লাহ আমাদের কি হতে বলেছেন? কোনো রাব্বানিয়া, কোনো রাব্বানিয়া, তোমরা রব বাণী, তোমার রব বাণী আল্লাহ, রব্বানি আল্লাহওয়ালা হও। আমাদের কি হতে হবে? আল্লাহওয়ালা হতে হবে। সমাজ, এই যে আমি কোরআন আয়াত থেকে আপনাদের দেখাচ্ছি, অন্য কোথাও নয়, যে ভালো করে এগুলি দেখুন, আয়াত থেকে দেখাচ্ছি, কোরআনের আয়াতগুলি থেকে নিয়ে সে দেখবেন। তো আমাদেরকে আল্লাহ বলছে তোমরা হও সালাম আল্লাহ। মুহাম্মদকে বলছে যে কি বলছে, কাউকে আমি কিতাব, জ্ঞান, হিকমা, নবুয়ত দান করার পরে সে বলতে পারে না তোমরা আমার বান্দা হও, তোমরা
বলছে তোমরা রাব্বানিয়া হও, আল্লাহর বান্দা হও। তো এখন সম্মানিত ভিউয়ার্স, এই যে তারা লকবগুলি ব্যবহার করে, তাদের নামের আগে পড়ে এই সমস্ত লকবগুলি ব্যবহার করে, সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ কখনো এই সমস্ত লকব দিয়ে ডাকাডাকি করেন নাই। তাহলে তারা যে বলতেছে আমরা হাদিস মানি, নবীর সুন্নত মানি, এই মানি সে মানি, সম্পূর্ণ ভুয়া এবং বাটপারি। এদেরকে যেখানে পাবেন এখানে কেলাবেন, যেখানে পাবেন এখানে কেলাবেন যে ভাই আল্লাহ হয়েছেন মুফতি, তুমি সমাধানদাতা। এই মুফতি হচ্ছে সমাধানদাতা, আল্লাহ মুফতি, তুমি নামের আগে মুফতি লাগালে কে? আল্লাহ হলে মাওলানা, তুমি নামের আগে মাওলানা লাগালে কেন? আল্লাহ হলো আমাদের মাওলা, হুয়া মাওলাকুম, মাওলা। আল্লাহ হইলেন মাওলা, তুমি মাওলা কিসের? তুমি তো তালিবে এলেম, তুমি এগুলি লাগাইতে গেলে কেন? আচ্ছা, তারপরে আসুন তারা যেটা ব্যবহার করে, এইবার সালামুন আলা মুহাম্মদ এর অনুসরণে যারা, তাদের পরিচয় হিসাবে বলে মাওলানা, আল্লাহ, হুম্মা, এগুলি যাই বলে অনেক বলে। তারপরে আসুন হাফিজ আল্লাহর নামের, আল্লাহর কি একটা নাম হাফিজ। 42 নং সূরা আশ-শুরার 6 নং আয়াতের মধ্যে যেটা বলছেন হাফিজ, এখানে এই আয়াতগুলি কিন্তু কোরআনের মধ্যে আছে। যেমন আপনার 12 নম্বর সূরার যে আয়াতটা আসছে, আমি দেখাচ্ছি, এই 12 নম্বর সূরার যে আয়াতটা আসছে, সূরার 94 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, দেখুন আমি বলতেছি 12 নম্বর সূরার 94, আমি আসতেছি আয়াতের মধ্যে, 1 মিনিট লাগবে সময় কি আসছে। এই যে কি লিখছে, মাআযাল্লাহ 92 নম্বর, 12 নম্বর সূরা 92 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? এই যে ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামার রাহিমিন, ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামার রাহিমিন। আচ্ছা, আল্লাহ আয়াতটা আমি ভুলে গেছি, অনেকদিন ধরে দেয়া করি না। হ্যাঁ, ফাল্লাহু খায়রুল হাফিজ ওয়া হুয়া আরহামার রাহিমিন। আল্লাহ হলেন হাফিজ, মানে আল্লাহ হলে হাফিজ, হিফাজতকারী। আল্লাহ কি? হিফাজতকারী। এখন একজন কোরআনের কোথাও আল্লাহ বলে নাই তোমরা কোরআন কি করো, এভাবে ঝুঁকে ঝুঁকে কোরআন মুখস্থ করো, গাধার মতন তোমরা কি করো, এগুলি করো, আল্লাহ বলে নাই। কিন্তু এদেরকে বলতেছে এরা কোরআন মানে মুখস্থ করছে, এরা কোরআন হাফিজ, এরা হাফিজ হয়ে গেছে। তো আল্লাহ যেটা বলছেন এনে শুনুন, আমি বলতেছি এই যে হাফিজ। তো আমার কথা হলো, আপনি নবীর অনুসারী, তাহলে আপনাকে দেখতে হবে সালামুন আলা মুহাম্মদ কি কোনোদিন নিজেকে হাফিজ নামে পরিচয় দিয়েছেন? এই যে আল্লাহ কি তাকে কোনোদিন হাফিজ বলে ডেকেছেন? না, কখনো তাকে হাফিজ বলে ডাকেনও নাই, আর উনি হাফিজ হিসাবে পরিচয় দেনও নাই। কিন্তু এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ আপনাকে বলতেছে কি, যে যারা হাদিস মানবে না তারা কি করে মুসলিম হয়? তারা কখনো মুসলিম না, তারা নবীকে অবমাননা করে। আরে নবীকে অবমাননা করে কেমনে? নবীরে আল্লাহ বলছেন, তুমি যেটা 68 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, লাকাদ কানা লাকুম ফি, ওই যে তুমি আসো কি উত্তম, আর মনে থাকে না, দিতেছি রাখেন, এই যে আয়াতের মধ্যে আসছে, এই যে এই 4 নম্বর আয়াতের মধ্যে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। তো সালামুন আলা মুহাম্মদ ছিলেন মহান চরিত্রের অধিকারী।
তো উনি মুদ্দাসির ছিলেন, উনি মুজাম্মিল ছিলেন, কিন্তু ওনাকে তো কোনো দিন হাফিজ বলে ডাকেননি। আপনি যে বলতেছেন আপনি নবীর অনুসরণ করেন, আমরা আহলে কোরআন যারা নবীর অনুসরণ করি না, আমরা এর এজেন্ডা বাস্তবায়ন করি, ওর এজেন্ডা বাস্তবায়ন করি। আপনি যে একজন মানুষে আল্লাহর নামে ডাকতেছেন হাফিজ বলে, আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন? তারপরে সম্মানিত ভিউয়ার্স, আরও কয়েকটা লকব আমরা দেখি এখানে যেটা আসছে, নবীর অনুসরণ করেছেন। তারপরে এখানে যে কথাটা আসছে দেখুন আরেকটা, তারা বলবে আরে হাফিজের অনেক কি আছে, অর্থ আছে, বিভিন্ন অর্থ আছে, আমরা আল্লাহর অর্থে এটা আমরা বলি নাই। তো না বললে অন্য কিছু বললে সমস্যা কি? তালিবে এলেম বললে কোনো সমস্যা কি? তালিবে এলেম বললে কি সমস্যা? আল্লাহ মহাজির বলছেন, আল্লাহ কি বলছেন? মহাজির বলছেন, আনসার বলছেন, সমস্যা কি? আপনি এটা বলুন। আমি বলবো যতই অর্থ থাক, নবী নাম কি কোনোদিন হাফিজ ছিল? উত্তর হবে এক বাক্যে না, নবীর নাম কোনোদিনও হাফিজ ছিল না। তাহলে আপনি কিভাবে নবীর অনুসরণ করছেন বা নবীকে মানছেন, বা আপনি নবীর বা আপনি নবীর এজেন্ডাই মনে করেন? যদিও নবীর এজেন্ডা বাস্তবায়ন করার কথা নেই, আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করতে হবে, শুধু কোরআন মানতে হবে। আপনি নবীর এজেন্ডা মানেন? কেমনে মানেন? এই যে আমি 4-5টা কথা বললাম, একটার মধ্যে কি আপনার আছে? নাই। 5 নং সূরা আল মায়েদার 109 নং আয়াতে আল্লাহ বলছেন কি, ইন্নাকা আন্তা আল্লামুল গুয়ুব। আল্লাহ আল্লামুল গুয়ুব, আল্লাহ আল্লামুল গুয়ুব, আল্লামা, যাই হোক, আল্লামুল গুয়ুব, নিশ্চয় আপনি সমস্ত গোপনীয় বিষয় সম্পূর্ণ জ্ঞাত। এখন আল্লাহ, এই যে এখন সমাজে আমাদের মাঝে যারা নিজেকে নবীর অনুসরণ করতে করে বলে মুখ ফাটায় ফাটায় লেগেছেন, তাদের কথা আমি বলতেছি। হ্যাঁ, সবাই বলে পরিচয় দেয়, তারা নামের আগে আল্লামা লিখে, আল্লামা। তো এই যে 5 নম্বর সূরা মায়েদার যে আয়াতটা আছে, 109 নম্বর যে আয়াতটা আছে, আমরা এই আয়াতটার যদি দেখি, এখানে দেখুন কি লিখছে, আল্লামা। এই যে কি আছে, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূলা ফায়াকুলু মাজা উজিবতুম। তারা কি বলবে? কালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, আল্লাহ আল্লামুল গুয়ুব, এই যে আল্লামা। তাহলে আপনি কি করে এই নাম ব্যবহার করতে পারেন? এর যেই দিন আল্লাহ সমস্ত রাসূলদেরকে সমবেত করবেন, অতঃপর বলবেন তোমরা আমার উম্মতের নিকট থেকে কি উত্তর পেয়েছে? তারা বলবে তাদের অন্তরের কথা আমাদের কিছু জানা নেই, নিশ্চয়ই আপনি সমস্ত গোপনীয় বিষয় সম্পূর্ণরূপে জ্ঞাত আছেন। তাহলে আপনি আল্লামা লাগান কিসের জন্য বাবা? কেন বাবা লাগান আল্লামা? আপনার নামের আগে আল্লামা লাগাইলে আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করেন বাবা? বলুন তো দেখি, কেন আপনি এগুলি লাগান? আচ্ছা, যিনি সব জানেন, পৃথিবীর কোনো মানুষের পক্ষে কোনো দিন সব জানেন, সব জানা সম্ভব হবে কি? কখনো উত্তর হবে কখনো সব জানা সম্ভব হবে না। তাহলে আপনি কেন নামের আগে আল্লামা লাগান? আপনি গলা ফাটাইতেছেন, এনে আহনাফ টিভির নাম দিয়েছেন, এনে গলা ফাটাইতে আসছেন আল্লামা, তারপরে আকাবির, তারপরে কি আসছে আহনাফদের। বেকুবের বাচ্চা, তুমি জানো এগুলি? আমরা তো ওদেরকে, যারা এগুলি করে গেছে, তোমাদেরকে বিধান দিচ্ছে, তাদেরকে পাত্তা দিই না, তাদেরকে আমরা পাত্তা দিই না। তুমি আসছো এখানে ওই ইয়া করতে, ওই যে ওই মশা মাছির মতো নেয় সেরা গল্প ছাড়তে। মানুষের পক্ষে কোনো দিন সব জানা সম্ভব হবে না, এই কথা কোনো নাস্তিক ও বিশ্বাস করবে না, কখনো করে না। আচ্ছা, তাহলে যারা আল্লাহর নাম বিকৃত করে নিজের নামের সাথে লাগায়,
তাদের ব্যাপারে আল্লাহ 7 নং সূরার আরাফ 180 নং আয়াতের মধ্যে কি বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি। তাদেরকে কি করতে বলছেন? আল্লাহ বর্জন করতে বলছেন। এই প্রচলিত তথাকথিত আলেমকে আল্লাহ বর্জন করতে বলছেন, আমি বর্জন করতে বলি নাই। যারা আল্লাহর নাম বিকৃত করে, আল্লাহর নাম মাওলানা, আমি বলতে বলছি আল্লাহর নাম মাওলানা, আল্লাহর নাম হাফেজ, আল্লাহর নাম মুহাদ্দিস, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে উত্তম হাদিস আর কে বলতে পারবে? তো আল্লাহ যে উত্তম হাদিস বলতে পারে সে হয়তো মুহাদ্দিস। 487 যেটা আসছে, তাহলে আল্লাহর নাম মুহাদ্দিস, আপনি লাগাইছেন মুহাদ্দিস। আল্লাহর নাম হচ্ছে আলিম, আপনি লাগাইছেন আলিম। আল্লাহ নাম হচ্ছে আল্লাহ মাল গয়ুব, আল্লামা, আল্লাহ মাল গয়ুব, আল্লামা শব্দটা আসছে, যিনি সব কিছু সব জানেন। তো যিনি সব কিছু সব জানেন উনি কে রে বাবা? তোমার আকাবের দিন সব কিছু সব জানেন? ওই যে ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, উনি আপনাদের কি ইমামে আজম আবু হানিফার ওই বইয়ের মধ্যে লেখছে, প্রথম দিকে লেখছে যে উনি 50টা হাদিস জানতেন, তাও আবার সনদ মধ্যে এই মধ্যে সেই মধ্যে অনেক কিছু উনি কী করছেন, ভুল করছেন। আমি বলছি এটা আমার দলিলও না, আর এটা নিয়ে সেরা আমার বাহাদুরি করার কোনো কিছু নেই। কেন ইমাম আবু হানিফা দয়াসের আমি পানি খাবো না, ইমাম আবু হানিফা দয়াসের আমার পানি খাওয়া যাবে না। কারণ আমার মানতে হবে কুরআন, বুঝতে হবে কুরআন, আমল করতে হবে কুরআন, আমার পাশে থাকবে কুরআন, আমার বিচার করবে 40 নম্বর সূরার 20 নম্বর আয়াত দিয়ে কুরআন দ্বারা, যাব না কিন্তু। তাহলে তাকে সেই সব নামেই ডাকবে, আর তাদেরকে বর্জন করো যারা তার মানে আল্লাহর নাম বিকৃত করে, তাদেরকে বর্জন করতে হবেই। প্রচলিত আলেম যারা দাবি করে তাদের দ্বারেও যাওয়া যাবে না। এখন কথা হলো, যারা নিজেদেরকে নবীর অনুসারী দাবি করে, তারা কি কোনো দিন চিন্তা করে দেখছেন আমাদের নবী কোনো দিন তার নামের আগে বা পরে আল্লামা ব্যবহার করেছেন? তাহলে দর্শক এই কথা স্পষ্ট যে তারা মুখে যাই বলুক না কেন, নবীর অনুসরণ তারা কোনো দিনও করে না, তারা নবীর অনুসরণকারী না। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা। আমাদের সমাজে এমন হাজার হাজার লোক আছে যারা নিজের নামের আগে হাফেজ আল্লামা লাগায়, অথচ জিজ্ঞাসা করলে একটা আয়াতের অর্থ বলতে পারে না। মুহাম্মদ লাগাই, আল্লামা লাগাই, মুফতি লাগাই, মুহাদ্দিস লাগাই। যদি জিজ্ঞাসা করি কুদ্দেসা অর্থ কী, কুদ্দেসা অর্থ কী, আমিও আপনাদেরকে প্রশ্ন আসলাম, কুদ্দেসা অর্থ কী আপনারা আমার জানাবেন। এ দেখবেন যে ক দিয়া নিচে দেগিকার দিয়া, তারপরে ডট দিয়ে, আবার স দিয়া, এরপর আবার কী করে ডট দিয়ে, কুদ্দেসা, এটা অর্থ কী? আপনি জিজ্ঞাসা করুন তো আপনার হুজুরে যে হুজুর কুদ্দেসা অর্থ কী, এর অর্থ কী জানেন? আমার ইমামের, আমার উস্তাদের গোপন অঙ্গ দীর্ঘায়িত হোক, উস্তাদের গোপন অঙ্গ দীর্ঘায়িত হোক, কুদ্দেসা। তারপরে লাগায় মাদ্দা জিল্লুহুল আলিয়া, মাদ্দা জিল্লুহুল আলিয়া, মাদ্দা অর্থ হইল দীর্ঘায়িত হওয়া, জিল্লু অর্থ ছায়া, আলিয়া তোমাদের উপর। কার ছায়া তোমাদের উপর দীর্ঘায়িত হবে? বলতেছে আমার পীরের ছায়া তোমাদের উপর দীর্ঘায়িত হোক, মাদ্দা জিল্লুহুল আলিয়া। তারপরে বলতেছে মহি উসন্না, সুন্নতের জীবন দানকারী। এরা নাকি নবীর অনুসরণকারী। চিন্তা করুন, একটু ভাবতেও তো অবাক লাগে, ওরা নবীর অনুসরণকারী। আরে ওদের ব্যাপারে ভাবতে গেলেও কয়েক শতবার চিন্তা করতে হয়, এরা কি মানুষের কাতারে পড়ে নাকি জীব জন্তু জানোয়ারের কাতারে পড়ে? ওরা বললে যে হাদিস অস্বীকারী মানে
নবীকে অবমাননাকারী। হে বেটা, নবী কী জিনিস তুমি বুঝো? নবী শব্দটাই কোরআনের নাই, আছে নাবা। নাবা অর্থ সংবাদ, এই পুরাটা কোরআনের সংবাদ। আল্লাহ বলছেন ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবির, আমার মতন করে কেউ নাবা দিতে পারবে না। নবী এই জন্য নাবা থেকে আসছে নবী, কিন্তু নবী শব্দটা নাই, আসছে নাবা। বেটা তুমি কি বলো না বলো, কারে কিসে হাইতে আসছো? তুমি বগর বগর করতে আসছো ঘন্টার পর ঘন্টা, তুমি কোরআন মানো না, রাতের সালাত আদায় করো না কোনো না। তাদের নামের আগে আর একটা শব্দ যোগ করে, সেটা হলো মাওলা। আমি তো বলে আসছি মাওলা, 2 নং সূরা আল বাকারার 286 নং আয়াতে আসছে কি, আন্তা মাওলা না ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন। আন্তা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন। হে আমাদের রব। তাদের সাথে যখন এই বিষয়ে কথা বলা হয়, তখন তাদেরকে দেখবেন তারা মানে বিভিন্ন রকমের শয়তানের যত খোলা যুক্তি আছে সব আইনা আপনার সামনে কী করবে, হাজির করবে। না মাওলা এই মাওলা এই অর্থে আমি বলি নাই, উনি এই মাওলা এই অর্থে আমরা বলি নাই, আমরা অন্য অর্থ আছে। আকাবির দিনেরা এটার অর্থ করে গেছেন, আমাদের হুজুররা এটার অর্থ করে গেছেন। হ্যাঁ, বড় বড় আহনাবরা, বড় বড় সালাপরা এগুলি করে গেছেন। আচ্ছা, নাম আছে নাকি মাওলা, মাওলার অনেক নাম। এরপরে যেটা বলবে, বংশীয় অতি বৃদ্ধ লোককে মাওলা বলে। এটা আগেকার দিনের যারা রাখতো, মানে ওই যে আপনার ধরেন সুলতান আল কানুনি, সালাউদ্দিন আল কানুনি, ওদের সময়, যাই হোক আরও আগে মাওলা রাখতো। মাওলানা লাগিয়েছেন, তার উদ্দেশ্য কি? আপনি তো রাসূলের ইত্তেবা করেন, আপনার নবী কি কোনো দিন নামের আগে মাওলানা ব্যবহার করেছেন? আপনার নবী কি কোনো দিন তার নামের আগে পরে মাওলানা ব্যবহার করছেন? এখন তো লোকবের শেষ নাই। এখন বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুকিলে কণ্ঠস্বর মিষ্টভাষী তরুণ বক্তা, আপনার আমার সুপরিচিত আলিমকুলের শিরোমণি, প্রেম সাগরে জাল ফালানি। হ্যাঁ, তারপরে এলো কি, মানে আলিমকুলের শিরোমণি উস্তাজুল উলামা, হ্যাঁ উস্তাজুল উলামা মহিউস সুন্না মাদ্দাজিল্লুহুল আলিয়া আল্লামা হযরত মাওলানা গেদা সাহেব বলতেছে। হাফেজ লাগিয়েছেন, পৃথিবীর কোনো ফেকা সালামুন আলা নবীর নামের আগে মাওলানা, হাফেজ, আল্লামা অথবা পৃথিবীতে যত উসুল এ ফেকা হাদিস এর বই আছে, তাদের বইয়ের তে যত পড়াশোনা করবেন, আপনি কি এই কথাটা পাবেন যে রাসূলের নামে আগে পড়ে মাওলানা, হাফেজ, আল্লামা, পীর, গাউস, কুতুব, রাব্বানি এইসব লোক ব্যবহার করেছেন? তাহলে সমর্থিত যারা বলতেছে যে আমরা কি মানি, আমরা মুহাম্মদের অনুসারী, আমরা কোনোদিনও মানি না এই কথা, মুহাম্মদের সুন্নত ছাড়া ইসলাম পরিপূর্ণ হবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাকে বলি আজকে যারা এই শব্দগুলি লাগায় বা ব্যবহার করে, তারা কি অর্থে, কোন অর্থে ব্যবহার করে, কোন অর্থে তারা লাগায়? তারা তো বললে যে নবীর অনুসরণ করে। আচ্ছা, মাওলানা লাগালেন, যার অর্থ হলো অভিভাবক। আপনি কার অভিভাবক? আপনি একজন দায়ী, দিনের কি দায়ী, তো কার অভিভাবক? 4 নং সূরা আন-নিসার 45 নং আয়াতে আল্লাহ বললেন, কি বললেন? ওয়াকাফা বিল্লাহি নাসিরা। আচ্ছা,
পৃষ্ঠপোষক, এই যে আল্লাহ যেটা বলছেন, মহান আয়াতে আল্লাহ যেটা বলছেন, পৃষ্ঠপোষক এবং সাহায্যকারী হিসাবে আল্লাহই যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা। নাসারা ইয়ানসুর থেকে যেটা আসছে, নাসির সাহায্যকারী। পৃষ্ঠপোষক আল্লাহ, অভিভাবকও আল্লাহ। তাহলে আপনি কার অভিভাবক? মাওলানাদের লাগাইলেন, কার অভিভাবক? আপনি বলছেন কোরআন মানি, মাওলা অর্থ আবার দাস অর্থ করে। তাহলে আপনি কি দাসত্ব করেন নাকি? আপনাদের মানে আমাদের উদ্দেশ্য সেটা নয়। আমাদের উদ্দেশ্য হলো সালামুন আলা মুহাম্মদ কি কোনো দিন নামের আগে পড়ে এই সমস্ত কোনো লৌকব ব্যবহার করেছেন, বা আল্লাহ কি সালামুন আলা মুহাম্মদ কি এই সমস্ত নাম ধরে ডাকছেন? সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ কোনোদিনও এই সমস্ত নাম নিয়ে বা এই সমস্ত নাম দিয়ে আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে ডাকেন নাই। 9 নং সূরা তাওবার যে আয়াত আসছে, 9 নম্বর সূরা তাওবার যে আয়াত আসছে, এখানে কি আসছে দেখুন। 100 নং আয়াতে বলা আছে, কি আছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু। আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়েছেন, যেমনভাবে তারা তার প্রতি রাজি খুশি হয়েছেন। তাদের নামের আগে পড়ে এই সমস্ত মানে যে শিরকি লৌকব ব্যবহার করেছেন কিনা, তাদের নামের আগে যদি এই সমস্ত লৌকব না লাগে তাহলে আপনার কেন লাগবে? আজকে কোনো একটা সাহাবার নামের আগে পড়ে রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বাদে কোন, তাহলে আপনি আবু বকর রাদিয়াল্লাহু আবু বকর বলেন কেন, উসমান বলেন কেন, আলী বলেন কেন? আপনি বলতে পারেন না? আপনি বলতে পারেন না আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ? আমি একটা জায়গাতে পাইছিলাম, আলী হুজ্জাত। হুজ্জাত মানে কি? দলিল। আলী শরীয়তুল্লাহ। শরীয়ত মানে কি? মানে এই যে বিধানের যে মানে নির্দেশ করে দেওয়া। আলী হুজ্জাতুল্লাহ, আলী শরীয়তুল্লাহ, আলী আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ কি? নিদর্শন। আলী সব আলী। তাহলে আপনি লাগালেন আল্লাহ এই সমস্ত সাহাবাদের নামের আগে পড়ে, কোন নামের আগে পড়ে এই সমস্ত লৌকব লাগাচ্ছেন? আমাকে কি একটু জানাবেন? সম্মানিত ভিউয়ার্স, প্রচলিত মোল্লাদের কিচ্ছা কাহিনী নিয়ে আমাদের সামনে আরও আলোচনা থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আগামী পর্বে দেখবেন। আমরা আর পর্বটা বড় করব না। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।